এখন বাজে 11টা। আমাদেরকে সিস্টার এসে বলল তোমাদেরকে বিএমটি রুমে শিফট করা হবে, হচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে চলো। তোমাদের দাদা ভাইও কিন্তু আজকে আর ঘরে যায়নি, যেহেতু আমি সন্ধ্যে থেকেই শুনছিলাম শিফট করবে বিএমটি রুমে, কিন্তু কখন যে করবে তা তো জানি না। এবার এখানে 11টার সময় এসে তারপরে এখানে সব আমাদের যা কাগজপত্র ছিল, যা যা করতে হয় ওরা সব ডকুমেন্টস দেখলো। দেখার পরে আমাদের পুরো 12টার সময় আমাদেরকে, মানে 12টা বাজতে 10-15 মিনিট বাকি, তখন আমাদেরকে পুরো বিএমটি রুমে ভর্তি করেছে। এই যে রিমিকে তো দেখতেই পাচ্ছ, রিমি এসে শুয়ে পড়েছে। ওর অবশ্য স্যালাইন চলছিল, ওই ঘরের থেকে স্যালাইনটা দিতেই নিয়ে এসেছিলো সিস্টাররা। আর রিমিকে এসে তাড়াতাড়ি শুয়ে দিয়েছিলাম। আর রিমির কিন্তু আজকে কিচ্ছু খাওয়া হয়নি রাত্রিবেলা, জানো তো। এখন বাজে 12টা, পুরো রাইট 12টা বাজে। আমরা এই 10 মিনিট হলো অ্যাডমিশন হলাম বিএমটি রুমে ফাইনালি আজকে। আর হচ্ছে ওরা সিস্টাররা স্যালাইন চালিয়ে যাওয়ার পরে আমি তারপরে কিন্তু ভিডিওটা করেছি। 10 মিনিট হয়ে গেছে। আর এই যে রিমি শুয়ে আছে, আর এই যে স্যালাইন চলছে। আর এই দেখো, কালকে দিনের বেলা তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো। এই যে বিএমটির রুম, এই যে আমাকেও ড্রেস দিয়ে দিল, মানে আমারও এইগুলোই পরতে হবে। আর ওই যে ওইখানে হচ্ছে সিস্টার আসবে দেখতে, ওই পাশে সিস্টারদের দুটো ড্রেস আছে, ওরা ওইগুলো পরে আসে। আর এই যে বিএমটি রুমে পুরো রিমি একাই আছে, আর কেউ নেই। ও একাই থাকবে, 30 দিন লাগুক 40 দিন লাগুক। এই যে বিএমটি রুমটা। কালকে তোমাদেরকে দিনে আরও ভালো করে দেখাবো। আমাদের প্রসেসিং কাজ কমপ্লিট করতে করতে 12টা বেজে গেছে। আর আমরা কিচ্ছু খাইনি বলতে বাইরের খাবার খাওয়া যাবে না। আর আমিও রিমির কাছে শুতে পারবো না, বললো ইনফেকশন হবে। ওই যে আলাদা আমার হচ্ছে ওই যে বেড আলাদা শুতে হবে, যদি বাইসেস কোনো রকম ইনফেকশন হয়। এর জন্য রিমির কাছে আমাকে শুতে দেবে না। তাই রিমির খুব কষ্ট হচ্ছে যে আমাকে ছাড়াও একটা দিনও তো আমাকে ছাড়াও থাকতে পারে না। 30 দিন 40 দিন ও আমাকে ছাড়া কী করে শোবে। তাও ও সিস্টারকে অনুরোধ করেছিল যে আমার মা আমার কাছে শুক। বলছে না মা, আজকে রাতটা হয়তো তোমার মা তোমার কাছে থাকতে পারবে, কিন্তু কালকের থেকে তোমার মা তোমার কাছে এমনি ওখানে থাকবে, কিন্তু এইখানে তোমার সাথে শুতে পারবে না ইনফেকশনের জন্যে। আর তোমাদের দাদা ভাই মানে রিমির বাপি তো ঘরেই মানে এখানে আসতেই পারবে না। 3টে দরজার পরে তারপরে জানলা দিয়ে, মানে 3টে দরজা যাবে, জানলা দিয়ে তারপরে খাবার দেবে। আর কোনো তো বাইরের খাবার কোনো জাতীয় জিনিস খাওয়া যাবে না। শুধুই আমরা এখন রাত্রিবেলায় কেক খেলাম। কেক খেয়ে তাই আমি একটু তোমাদের অরিজিনাল ভয়েস দিলাম। বিএমটি রুমে ভর্তি হলাম, তোমাদেরকে বললাম। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কালকে সকালবেলার থেকে আবার দেখা যাক কি ট্রিটমেন্ট চালু করে। এখন তো সেই স্যালাইন চলছে, ওই যে আয়রনের ওইটা, তাই তো আয়রনের ইঞ্জেকশনটাই এখনও চলছে। আর একটা লাস্ট ছিল, এই আজকেই দেবে। তা আজকের মতন টাটা, বাই বাই। কালকে সকালবেলা থেকে তো ট্রিটমেন্ট চালু, কালকে সকালবেলার থেকে চলো। সবাই তো বিএমটি দেখার জন্য ওয়েট করছিলাম। আর থ্যালাসেমিয়াদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটা করা হচ্ছে শ্রাবণী দিদিভাই। তা চলো কালকের থেকে বিএমটি কি চালু করে। আজকে তো রাত্রে ভর্তি হয়ে গেলাম ফাইনালি। এত ঝড় ঝাপটার পরে, এত কিছুর পরে 1 মাসের মধ্যে একটা বাচ্চাকে 3টে ওটি করা হলো। তাহলে বলো, এই নিয়ে রিমির টোটালে 4টে ওটি হলো। 2021-এ একটা হয়েছিল, আর এইবার 3টে হলো এই 1 মাসের ভিতরে। যাই হোক, চলো গুড নাইট আজকের মতন। কালকে সকাল থেকে আবার চালু হবে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কেমন আছি তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন বাজে 7টার থেকে আমি ভিডিওটা শুরু করছি। ওখানে তো আমাদের 4টের সময় ডেকে দিত পুরনো সিএমসিতে, আর হচ্ছে ফার্স্ট ফ্লোরে নতুন সিএমসিতে। এখানে কিন্তু আমাদের 5টার সময় ডেকেছে, তাও রিমি বলছে 1 ঘন্টা পরে ডেকেছে। আর 7টার মধ্যে কিন্তু দেখো রিমির ব্রাশ করা, বাথরুমে স্নান টান করিয়ে যা কমপ্লিট, ওরা ড্রেস দিয়ে গেল। আর এর মধ্যে রিমির বিছানাটা ওরা গুছিয়ে দিয়ে গেছিলো। আর এত সকালবেলা ঘরটা তো পুরো এসি, তাই না, তার জন্যে কিন্তু রিমির খুব শীত করছিল। তাই ওকে স্নান করিয়ে দিয়ে আমি ওকে আবার হচ্ছে চাদর দিয়ে শুইয়ে দিলাম। আর এই যে আমাদের রুমটা, এই পাশে আমি থাকি। আর হচ্ছে জানলার পর্দাটা সরিয়ে দিলাম, একটু বাইরের আলোটা আসুক। সিস্টার বললো একটু জানলাটা সরিয়ে দাও। আর তোমাদের দাদা ভাই ভাত নিয়ে এসেছিলো, কিন্তু এরকমভাবে কিন্তু দেওয়ার নিয়ম না। যেহেতু আমাদের আজকে এখনও কোনো কিছু সেরকমভাবে কেনা হয়নি, আমরা তো এই হসপিটালে থাকতে থাকতে তো দেখলে আমাদের ভর্তি নিয়ে নিল। আমরা তো সেরকম সময়ই পাইনি কোনো কিছু মানে গোছগাছ করার, বিএমটি রুমে ভর্তি হওয়ার জন্য যেগুলো প্রসেসিং। যারা বিএমটি করেছে তারা তো জানো। আর তোমাদের দাদাভাই টিফিন গাড়িতে ভাত নিয়ে এসেছিলো,
একটা থালাও নেই, মানে রিমির যে ছোটো প্লেট লাগবে, থালা কিনেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখেছো, তোমরা আমাকে অনেকেই কিছু কিছু করে সাহায্য করেছো, সেই সব টাকা পয়সা তো দিয়ে জিনিস কিনেছি, কিন্তু সেইগুলো এখনও আনা হয়নি, সেইগুলো গরম জলে ওয়াশ করতে হবে, তারপরে তো আনতে হবে। আর যেহেতু এই টিফিন কারিটাতে এনেছে, সিস্টার বললো ঠিক আছে মর্নিংয়ে এটা খাইয়ে দাও, তারপরে দুপুরবেলা বিকালবেলা রাত্রিবেলার জন্য সব বাসনপত্র নিয়ে আসবে। আর দেখো সকালবেলা খাওয়াতে খাওয়াতে না প্রায় 12টা বেজে গেছে। তোমাদের দাদাভাই সকালবেলা এখান থেকে গেছে, গিয়ে বাজার করেছে, যা যা জিনিসপত্র লাগে ওগুলো কিনেছে, কিনে তারপরে রিমির জন্য ভাত নিয়ে এসে, আর মেয়েটা ও যেন খিদে খুব মানে কষ্ট পাচ্ছে। আর এখানে সব কিছু দেওয়া যাবে না, কোনো প্যাকেট জাতীয় খাবার বা বাইরের খাবার দেওয়া যাবে না, ঘরের খাবার আর মেরি বিস্কুট এছাড়া আদার্স কোনো জিনিস দেওয়া যাবে না। এবার মেয়েটাও খিদেই খুব কষ্ট করছে জানো তো। এবার এই যে পুরো 12টায় ওকে খাইয়ে দিয়ে 11টার মধ্যে খাওয়ানো হয়ে গেছে, তার মধ্যে আবার কেমো দিতে দিতে। আর এইদিকে কিন্তু রিমিকে পুরো রাইট 11টায় কেমো চালু করেছে। 11টায় কেমো চালু করলো, বললো যে 3টে হচ্ছে 3:30 অবধি যাবে কেমো। আর রিমির কেমো আমি ওকে একটু পরপর ডাকছি, যাতে ও ঘুমের চলে ও যাতে, ওকে ডাকতে হবে একটু পরপর, তার জন্য আমি ডাকছিলাম। আর তোমাদের দাদাভাই দেখো সব কিছু কিনে নিয়ে এসে, এই যে আমার 3টে ড্রেস এখন ওরা মানে কালকে রাতে আর আজকে সকালবেলা ওদের ড্রেস দিয়েছে পরেছি। আর আমার এই যে 3টে ড্রেস এক একটা 650 টাকা করে নিয়েছে। তোমাদের দাদাভাই বলছে এই যে তোমার ড্রেস আর যা যা লাগবে আর কি, সাবান কেচ, কিন্তু এগুলো তো আমাদের তো কেনার মতন আমরা তো সময় পাইনি, যে এগুলো কিছু কিছু জিনিস কেনা হয়েছিল আর কিছু কিছু জিনিস কেনা হয়নি। এই যে যেমন তোমরা তো জানো, দেখেছো যে থালা টিফিন কারি তারপরে জলের বোতল, এগুলো আমরা আগেই কিনেছিলাম, তোমরা টাকা পাঠিয়েছিলে, রিমির মাসিমণিরা হচ্ছে তারা তো টাকা পাঠিয়েছিল, ভিডিওটা তো তোমরা অনেক আগেই দেখেছো। তাই দেখেছো কোথার থেকে তোমাদের দাদাভাই কিন্তু জানলা দিয়ে জামা কাপড় দিল, তারপরে কিন্তু 2টো দরজা, তারপরে কিন্তু আমি বিএমটি রুমে কিন্তু, হ্যাঁ। আর রিমির কিন্তু কেমো চলছে, কেমোটা কিন্তু 3:30টায় শেষ হবে। আর এই যে তোমাদের দাদাভাই দুপুরবেলা 2টোর সময় ভাত নিয়ে এসে এইভাবে টিফিন গাড়িতে সব কিছু দিয়ে তোমাদের দাদাভাই বাইরে থুয়ে দেবে জানলার মধ্যে। একটা টেবিল আছে ওখানে, যে ইন্ডাকশান ওভেনে মানে বাড়ির থেকে রান্না করে নিয়ে এসে আবার এইখানে ইন্ডাকশান ওভেনে ওটাকে গরম করতে হয় পুরো, দেখো গরম জল দিয়ে পুরো ফুটাতে হয়। এই যে ক্যানের মধ্যে রিমিকে গরম জল দিয়েছে, তারপরে ভাত খিচুড়ি, তোমাদের দাদাভাই একটু খিচুড়ি বেশি নিয়ে এসেছিলো, এখানে ফুটাতে গিয়ে না খিচুড়িটা অনেকটা মানে পড়ে গেছিলো, তাই বললো যে রিমির মাকে মানে আমাকে আলাদা ভাত দিতে বললো, মানে আমারটা আমি ক্যান্টিনে যে জায়গা আছে ওখানে খেতে হবে, আমাদের একটা খাওয়ার জায়গা আছে দেখাবো, আর রিমিরটা পুরো ঘরে নিয়ে আসবে, আমারটা ঘরে আনা যাবে না। তাই পুরো একদম সিদ্ধ করে, দেখো থালা গিলাস বাটি যা আছে পুরো সব কিছু জলে ফুটিয়ে এনে টিফিন কারি শুদ্ধ। আর এত গরম জলটাও পর্যন্ত, ওর যে জল একবারে তোমাদের দাদাভাই যে 5 লিটারের জল হয় ওটা কিনে নিচে থুয়ে দিয়েছে, মানে যেখানে গরম করে ওখানে জগের মধ্যে জলটা দিয়ে গরম করে তারপরে কিন্তু পাঠিয়েছে। আর আজকে দুপুরবেলা খিচুড়ি করেছিল, সকালবেলা আলু সিদ্ধ ভাত আর দুপুরবেলা খিচুড়ি করেছিল। যেহেতু আজকে আমার খাবারটাও আমি ঘরে নিয়ে এসেছি, যেহেতু একবারে নিয়ে এসে বুঝতে পারিনি, প্রথম দিন হলে যা একটু অসুবিধা হয় কালকের থেকে ঠিক হয়ে যাবে। আর আমরা জানতামও না তো যে বিএমটির, আমরা তো কোনো দিন কারোর ভিডিও এরকমভাবে তো দেখিনি, আমি হয়তো করাচ্ছি, যারা বিএমটি করবে পরবর্তীতে তারা সাবধান হয়ে যাবে কিভাবে করে, আমি কোনো দিন বিএমটির ভিডিও আমি কোনো দিন দেখিনি। আর রিমিকে খিচুড়িটা দিয়ে দিলাম, এই যে প্লেট চামচ একবারে 4টে চামচ প্লেট একবারে কিন্তু ওগুলো প্রেসারে কিন্তু সিদ্ধ করে নিয়ে এসছে, আমি একটা করে চামচ নিয়ে এসে খাইয়ে রেখে আবার পরেরটা আবার তুলে রাখছি, কেননা ও তো একবারে বেশি খেতে পারে না, ও তো একটু পরে আবার খাবে আধা ঘন্টা 1 ঘন্টা পরে, তার জন্য কিন্তু 4 থেকে 5টা চামচ তোমাদের দাদাভাই নিয়ে এসছে। এবার প্রায় আজকে অনেক টাকার বাজার করেছে, হ্যাঁ তারপরে জগ 4টে গিলাস সব কিছু অনেক কিছু বাজার করেছে। তারপরে এই যে জলটা মেপে মেপে খেতে হবে, কতটা খাচ্ছে আবার কতটা, ওগুলো লিখতে হচ্ছে কিন্তু সব আমার, এই যে জল কিন্তু পুরো মেপে মেপে 100 200 এরকম, মানে 11টার সময় 11:30টার সময় সব এগুলো খাতাতে লিখতে হচ্ছে আমার স্লিপ করে। তারপরে আবার একটু পরে রিমিকে আর একটু বাটির মধ্যে খিচুড়ি ছিল, আর আজকে তোমাদের দাদাভাই বুঝতে পারিনি বেশি নিয়ে এসে, তারপরে এখানে ফুটাতে গিয়ে না বলছে জানো অনেকটা খিচুড়ি ফেলেও দিয়েছি, একরকম এনেছে আর একরকম হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, আমি বলছি ঠিক আছে আজকে প্রথম দিন ছাড়ো কিচ্ছু হবে না। আর এইদিকে সিস্টার দিদি হচ্ছে ওরা টিভিটা চালিয়ে দিয়ে গেছে, আমিও একটু দেখছিলাম, রিমিও দেখছিল। তারপরে কিন্তু 3:30টার সময় ওর কেমোটা শেষ হয়ে গেছে, তারপরে আবার হচ্ছে ওকে চালিয়েছে আয়রন, যে আয়রনটা বেরোচ্ছিলো
ডেসিরক্স আয়রনটা বের করার জন্য ডেসিরক্স কিন্তু ওর ইঞ্জেকশন চলছে, আর তার মাঝখানে কিন্তু রিমিকে অনেক ব্লাড নিচ্ছে। যে বুকের চ্যানেলটা করা হয়েছে কালকের যে ওটির থেকে নিয়ে এসছে না, বুকে যে চ্যানেলটা করা আছে ওখান থেকে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ব্লাড নিয়ে যাচ্ছে। ইঞ্জেকশন দিচ্ছি, একটু পরপর এসে পুশ করছে। আবার সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসে এই দেখো এখানে কিন্তু সবার প্রেশার কুকার কিন্তু এরকমভাবেই থাকে কিন্তু। হ্যাঁ, এবার আমাদেরও তোমাদের দাদাভাই কিন্তু প্রেশার কুকার ওখানে সিটি টিটি দিয়ে আমি ওখানে গিয়ে দেখা করলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। আর এরকম সবসময় ক্যাপ পরে থাকতে হয়। আমার খাবারটা ক্যান্টিনের ওখানে থুয়ে আসলাম যে আমি পরে এসে খাবো, রিমিকে আগে খাইয়ে টাইয়ে। আর এসেই কিন্তু স্যানিটাইজার করতে হচ্ছে। এই যে এই দিক দিয়ে কিন্তু সিস্টারটা থুয়ে যায়, আমি ভিতর দিয়ে নিয়ে যাই, ওরা কিন্তু বাইরে দিয়ে পুরো প্রেশার কুকারটা থুয়ে যায় আর আমি ভিতর থেকে নিই। আর দেখছি যে প্রেশার কুকারটা এখনও প্রচুর পরিমাণে গরম, মাত্র দিয়েই ওরা থুয়ে যায় আর ওরাও থুয়ে মানে সিস্টাররাও এসে এখানে দিয়ে যায়। আমাদের কিন্তু আনতে হয় না, সবই পুরোটাই ওরা সিস্টাররাই করছে। আর আমি এখানে আর যখনই মনে করো বাইরের থেকে আসি বা যাই ধরি মানে স্যানিটাইজার অটোমেটিক হচ্ছে ব্যবহার করতে হচ্ছে। তারপরে রিমিকে এই যে প্লেট দেখো এত গরম আমি ধরতেও পারছি না। আজকে ভাত এনেছিলো তোমাদের দাদাভাই ডিম ভাজা দিয়ে আর ডাল। আর ডাল কত খাবে বলো, ডাল ছাড়া মানে মাছও খায় না। আজকে প্রায় 15 দিন হয়ে গেছে মাছ মাংস সেরকমভাবে আমরা খাই না জবের থেকে হসপিটালে রিমির অপারেশনটা, লাস্টের যে অপারেশনটা হলো সেই অপারেশনটা, তারপরের থেকে আর মাছ মাংস খাওয়া হয়নি। আর আমাদের যে হসপিটাল থেকে তোমাদের দাদাভাইকে যে রুমটা দিয়েছে কদিন হলো, ওখানে কিন্তু মাছ মাংস একদম রান্না করা যায় না। তোমরা তো জানোই এখানে মাছ মাংস বেশি একটা রান্না করা যায় না। আর এর জন্য আমরা পুরো মাছ মাংস বন্ধ করে দিয়ে নিরামিষই খাচ্ছি। আর রিমিকে কিন্তু এরকমভাবে তুলতে হয়। আমি তোমাদের দাদাভাই যে সন্ধ্যেবেলা এসছে আমি দেখা করে এসে দেখি রিমি আমার ভাসুরের মেয়ে ফোন করেছিল বিনিতা, ওই একটা ব্যক্তি তো ফোন করে, তা এসে দেখি বিনিতার সাথেও ফোনে কথা বলছে। তা আমি বললাম তুই দিদির সাথে কথা বল, আর আমি টিভিটা চালিয়ে দিয়ে গেছিলাম। তা ও কথা বলছিল আর আমি নিয়ে আসলাম। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম সিস্টার দিদিকে যে কি কি খাওয়া যাবে, বললো বিস্কুটটা খাওয়া যাবে, কেক টেক কিচ্ছু খাওয়া যাবে না। এই দেখো বিস্কুটটাও কিন্তু জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে এসে ওরা এই পেপারটা দেয়, পেপারটার মধ্যে জড়িয়ে মানে যেটাই আনুক। আমার যে ড্রেসগুলো এনেছে না, আমার ড্রেসগুলো কিন্তু আজকে দেয়নি, ওগুলো ওরা কিছু করবে মানে আর কি স্যানিটাইজার করবে বা ধোবে, তারপরে আমাকে কালকে সকালে দেবে। এর জন্য ওদের ড্রেস আজকে একই রকম ড্রেস কালকেও দিয়েছে রাতে, আজকেও স্নান করেছি ওরকমভাবেই দিয়েছে, ওদের ড্রেসটাই দিয়েছে। আর রিমির প্রায় তখন তোমাদের দাদাভাই মানে গুছিয়ে অত দূর হসপিটাল থেকে পুরনো ক্যাম্পাসের থেকে এই নতুন সিএমসিতে আসে যে অনেকটাই তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। প্রায় 8টা বেজে গেছে তোমাদের দাদাভাইয়ের আসতে আসতে। তা আসার সঙ্গে সঙ্গে ওকে জল বিস্কুট খাইয়ে দিলাম, কেননা বাচ্চা মানুষ ভাত খেতে তার বারবার ভালো লাগে না একটা তরকারি দিয়ে। তাই আমি বললাম মা তুমি আগে দুটো হচ্ছে বিস্কুট খাও তারপরে ভাত খাবে। বললো ঠিক আছে। তাই ওকে হচ্ছে 8টার সময় বিস্কুটটা দিয়ে আবার 9টার সময় ওর খিদে পেয়ে গেছে, দুটোর বেশি তো খেতে পারে না, একটু একটু ভাত খায়। তাই আমি বললাম ঠিক আছে ভাতটা দিয়ে দিই। এই দেখো ডিমটাও কিন্তু ওই প্যাকেটের মধ্যে মুড়িয়ে তারপরে জলে সিদ্ধ করে আনতে হয়েছে, মানে কোনো যাতে ইনফেকশান না ঢোকে এর জন্যে। কিন্তু রিমির যে পুরনো ফাইল ছিল না, পুরনো ফাইলটাও জানো না আমাদের কিন্তু হসপিটালের ভিতরে ঢুকতে দেয়নি, কারণ যদি ইনফেকশান হয় কোনো পুরনো জিনিস এর ভিতরে দিতে দেয়নি কিন্তু। আর আমাকে দেখো এমন মানে বড় বড় ড্রেস দিয়েছে মানে যাতে সবাই পরতে পারে। প্রথমে এসে তো সবাই আমাদের মতনই তো হয়তো অসুবিধা হয়, এর জন্যই ড্রেসগুলো একটু বড় বড়ই দেয়। যাই হোক, আর আমি যে সেই সকালবেলা স্নান করেছি এখনও নতুন চিরুনি আনেনি বলে আমি সারাদিনে মাথাও আশ্রাইনি, তার মধ্যে ক্যাপ পরা। সে যাই হোক, আমি যেরকম থাকি কোনো ব্যাপার নেই, শুধু পয় পরিষ্কার ব্যাপার হচ্ছে পয় পরিষ্কার আর হচ্ছে মেয়ের প্রতি যত্ন, মেয়ের প্রতি কেয়ার রাখা, এটাই মেন। সে দেখতে যেরকমই লাগুক পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। আগে আমার মেয়ে সুস্থ হয়ে গেলে আমার সব সুস্থ, তাই না বলো? আর রিমিকে ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে মাখিয়ে ওকে খাওয়ানোর পরে আমি সবার লাস্টে খাবো। তারপরে রিমি খেলো, খাওয়ার পরে রিমির যে ওষুধগুলো ছিল, ওষুধ বলতে কি ওর এখন টোটাল সব ওষুধ বন্ধ। ফলওয়াইট, ফলিক অ্যাসিড, আয়রন ওষুধ, তারপরে ক্যালসিয়াম, মানে টোটাল যা ওষুধ ছিল ওর ইনফেকশনের ওষুধ যত ওষুধ ছিল সব টোটাল বন্ধ করে দিয়েছে এখানে আসার পরে বলতে কালকের থেকে বিএমটি রুমে জবের থেকে ভর্তি হয়েছি তবের থেকে। আর খাওয়ার পরে হচ্ছে ওর যে মাউথ ওয়াশটা করতে হয় ওটা করতে হবে, যতবার খায় ততবার করতে হয়। আমাকে একটা বোন হোয়াটসঅ্যাপেও বলেছে, আবার আমার ভিডিওতেও বলেছে যে হয়তো ওদের এরকম কোনো পেশেন্ট ছিল
বলছিল দিদিভাই যাই খাক মুখ কিন্তু গার্গল করাবে, কারণ হচ্ছে ওর কিন্তু ওই মুখের থেকে নোংরার থেকে ইনফেকশান করবে। এবার জানো তো যাই খাক 2টো বিস্কুট খেলেও আমার গার্গল করাতে হয়, যদি একবারের জায়গায় 3বার ভাত খাই তাও আমার গার্গল করাতে হয়, কেননা ভিতরে যদি ওই নোংরাটা থাকে ওটার থেকেই কিন্তু ইনফেকশান হবে, আর এটা তো একদমই করা যাবে না। প্রচুর পরিমাণে যত্নে রাখতে হবে, পরিষ্কার, মানে অটোমেটিক রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই, 2টো নেই, পুরো সারা রাতই জেগে থাকি। আজকে এই যতদিন ধরে হসপিটালে ভর্তি পুরো সারা রাত জাগা, মানে একটু ঘুম আসে না। আর তারপরে ওর যে স্যালাইনগুলো চলে না, ওর এখানেই ইউরিন করাতে হয়, বাথরুমেও যেতে পারে না। আর 10 মিনিট 20 মিনিট পর পরই ওর টয়লেট পায়। এবার আমার সেইভাবেই জেগে থাকতে হয়। ও 10 মিনিট 15 মিনিট পরে ভাবি কি ডাকবে, তো এর জন্য কিন্তু আমি আর উঠি না। তাই আর আজকে যাই হোক অনেক ঝড় ঝাপটা, অনেক বিপদ গেল, তোমরা তো সবই দেখলে কতবার ওটি হলো। আর আজকে ফাইনালি আমরা বিএমটি রুমে ভর্তি হলাম, আর একটা কেমো গেছে, ফার্স্ট কেমো একটা গেল আজকে, আর কালকে তো আবার কেমো আছে। আর তোমাদের তাই সেটাই বললাম যে সব বিপদের থেকে বাধা হয়ে আজকে পুরো বিএমটি রুমে ভর্তি হলাম। তোমরা সবাই আশীর্বাদ করো, সবাই পাশে থাকো। এই দিনটার জন্য এত বছর অপেক্ষা করছি, তোমরাও অপেক্ষা করছো, সবাই কমেন্ট করছো কবে বিএমটি রুমে ভর্তি হবে, কবে বিএমটি রুমে ভর্তি হবে। আমি কিন্তু কথা বলতে বলতে একটু আমি টিভিও দেখছিলাম, আর রিমির সব মলমগুলো গায়ে, স্কিনের, মুখে মাখার ক্রিম, মানে একটার পর একটা লেগেই থাকে। এখন কিন্তু প্রায় 11:30 বেজে গেছে, তারপরেও কিন্তু সারা রাত আমাকে এইভাবেই জাগতে হবে। ওই যে টয়লেট করে 10 মিনিট 20 মিনিট পর পর, আজকের মতন